শহরের প্রাণকেন্দ্রে অপহরণের দৃশ্য ক্যামেরাবন্দি। শনিবার দুপুরে সোনামুড়া শান্তিপল্লীর ধানু দাস আগরতলা কোর্টে এসেছিলেন আর তাকে বিশালগড়ের কুখ্যাত ব্যাটারি বিশু এবং তার বাহিনী বিশালগড় থেকে ফলো করে আসছিল। আদালত থেকে কাজ শেষে বের হতেই অফিস লেনে সাদা রঙের বোলেরো গাড়ি করে ধানুকে মারতে মারতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে অন্যত্র ধানুকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে চলে যায় অভিযুক্তরা। সন্ধ্যায় ব্যাটারি বিশুর টিমের 3 জন সদস্য রবি মিয়া, জাকির হোসেন ও ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। 3 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার মূল নায়ক বিশালগড়ের ব্যাটারি বিশু। তাই রবিবার সন্ধ্যার পর পশ্চিম থানার পুলিশ বিশুর বিশালগড়ের উত্তর দুর্যোগপুর স্থিত বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু ব্যাটারি বিশু উধাও। ঘটনাটা গতকালকে মোটামুটি 2:45 থেকে 3টা নাগাদ আমি HDM অফিসের সামনে টিফিন করতে গেছিলাম। তো তখন তো টিফিন করতে গেছি, হঠাৎ করে দেখি বাইরের রাস্তাতে একটা হইচই। তো পড়ে গেলাম, গিয়ে সেটা দেখি যে দুইটা লোক একটা লোকের সঙ্গে কথা কইয়া হঠাৎ করে তাদের মারা শুরু করলো। মাইরা পাশে একটা সাদা রঙের একটা বোলেরো গাড়ি আছিল, বোলেরো গাড়িটাতে উঠায় নিল। তো আমার একটা হাত তো খাওয়ার আছিল, আর একটা হাতে কোনো মতো মোবাইলটা বাইর করে ভিডিও করতে করতে গাড়িতে উঠে এসে একটানে গেল গা। তবুও আমি লাস্টে একটা ক্লিপিংস করছি গাড়ির নাম্বারটা। তো দেখলাম যে গাড়ির নাম্বারটা মেঘালয়ের রেজিস্টার্ড নাম্বার। তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ইমার্জেন্সি নাম্বারে ফোন করলাম। ফোন করে সেটা ইনফরমেশন দিলাম যে আমার সামনে এখন এই একটা কিডন্যাপিংয়ের মতো ঘটনা ঘটছে, আপনারা কাইন্ডলি গাড়িটা ট্র্যাক করেন। তো তারপরে আমাদের থানার থেকে ফোন করলো, পশ্চিম আগরতলা থানার থেকে ফোন করে সেটা জিজ্ঞেস করলো কী হয়েছে। তো বললো যে আপনি একটু আইতে পারবেন। তারপরে আমি গেলাম স্পটে। তো থানার যা অফিসিয়াল আসলে তারা আইসে সেটা স্পটটা রেকগনাইজ করলো। তো একটু আগে আমি খবর নিলাম যে 3 জন নাকি অ্যারেস্ট হয়েছে এই কেস। আমি বাকিটা এখনো জানি না, আমি জামু থানাতে গিয়ে সেটা দেখা করে আমার বড় বাবুর সঙ্গে। ঘটনাটা হয়েছে কোর্টের আর HDM অফিসের ঠিক মাঝামাঝি জায়গাতে। এটা আমি এখনো ঠিক জানতে পারছি না, এটা আমি জানতে পারবো গেলে পরে।